আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গতকালকের ঘূর্ণাবর্তের জন্য উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতের সঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি ভারী বৃষ্টিপাতও থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সেই মতোই বিহারের দিক থেকে উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসছে, উত্তর বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত রয়েছে। তো কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে, পরবর্তীকালে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে আমরা জানবো। পাশাপাশি দক্ষিণ পূর্ব বাংলাদেশের ওপরেও তৈরি হচ্ছে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত, যে কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং শনিবার ভোররাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে আবারও ঝড় বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আপডেট আছে। তো কোন কোন এলাকায় এই দক্ষিণের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে সেটাও জানবো এই ভিডিওতে। পাশাপাশি আরও আপডেট আছে, 2 তারিখে ঝড় বৃষ্টিপাত কম থাকলেও 3 তারিখ থেকে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত বাড়তে থাকবে এবং 4 তারিখ অর্থাৎ সোমবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কালবৈশাখী ঝড় আসবে, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী ঝড়ের কমলা অ্যালার্ট জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি কি বলা হয়েছে আমরা জানবো। পাশাপাশি পরবর্তী সময়ে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, ঝড় বৃষ্টিপাত পাচ্ছেন কিনা সেটাও ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে। পাশাপাশি মৎস্যজীবীদের সঙ্গেও শেয়ার করবেন, কারণ মৎস্যজীবীদের জন্য সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সমস্ত কিছু আমরা জানবো, তবে তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে স্যাটেলাইট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। বিহারের দিক থেকে প্রচণ্ড শক্তিশালী বজ্রগর্ভ মেঘ ধেয়ে আসছে, যার ফলে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর তার সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। পরবর্তী সময়ে পাশের জেলাগুলিতে অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রংপুর তার সঙ্গে রাজশাহীতেও ঝড় বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহের দিকেও ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আরও আপডেট আছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসে। ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে কোন কোন এলাকায় দেখে নেব। খড়গপুর, ঝাড়গ্রাম তার সঙ্গে শালবনী, বালিচক এদিকে শুরু হয়েছে। পরবর্তী সময়ে পূর্ব মেদিনীপুরের দিকেও ঝড় বৃষ্টিপাতটা ছড়াবে, পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকেও থাকবে এবং বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও থাকবে। তো কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাতটা ছড়াবে আমরা সবকিছু বিস্তারিত জানবো। তবে তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে, সর্বশেষ বুলেটিন, সেখানে কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টিপাত থাকবে, বিস্তারিত জানবো কি বলা হয়েছে। গতকাল যে ঘূর্ণাবর্তটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরে অবস্থান করছিল, সেটা এখনো পর্যন্ত ওই স্থানেই অবস্থান করছে। পাশাপাশি নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। এই 2 ঘূর্ণাবর্তের জন্য উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে আর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আপডেট আছে। এবং এই 2 ঘূর্ণাবর্তের জন্যই এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, যে কারণে ঝড় বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত থাকবে আমরা জানবো। তবে তার আগে মৎস্যজীবীদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। 4 মে সোমবার দিন পর্যন্ত সমুদ্রে ঝোড়ো বাতাস বইবে। পশ্চিমবঙ্গের উপকূল, উড়িষ্যার উপকূল তার সঙ্গে বাংলাদেশের উপকূলে ঝোড়ো বাতাস থাকবে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে, যার ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে কিন্তু এই ঝোড়ো বাতাস বইবে, সমুদ্র উত্তাল থাকবে, যার ফলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাই ভিডিওটিকে শেয়ার করবেন, মৎস্যজীবীদের সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। সোমবার পর্যন্ত সতর্কবার্তা থাকছে সমুদ্রে না যাওয়ার জন্য। এবার দেখে নেব ইতিমধ্যে উত্তরবঙ্গে বিহারের দিক থেকে প্রচণ্ড শক্তিশালী মেঘ ধেয়ে আসছে, যার ফলে উত্তরবঙ্গের এদিকে উত্তর দিনাজপুরে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং শনিবার দিন ভোররাতের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে আবার ভারী বৃষ্টিপাতের কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি 40 থেকে 50 এবং কিছু কিছু স্থানে আবার 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ও থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গ লাগোয়া বাংলাদেশের
রংপুর, রাজশাহী তার সঙ্গে ময়মনসিংহ এই ওপরের বিভাগগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে। ফলে উত্তর বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে এমন কিন্তু আপডেট আসছে। এবং উত্তরবঙ্গ লাগোয়া এদিকে মুর্শিদাবাদ জেলার কিছু স্থানেও বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে এমন কিন্তু আপডেট আসছে। এটা শনিবার ভোরাতের মধ্যে আপডেটটি বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এইদিকে পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে, যে কারণে পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টিপাত চলছে। পাশাপাশি পরবর্তী সময়ে পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনা এই উপকূলবর্তী জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই উপকূলবর্তী জেলাগুলিতেও 40 থেকে 50, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর শনিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে, উত্তর বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আপডেট আছে। তারপর 2রা মে অর্থাৎ শনিবার দিন ঝড় বৃষ্টিপাত অনেকটা কম থাকবে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে অনেকটা পরিষ্কার আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গের ওই ওপরের 5 জেলাতে শনিবার দিনও দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। বিক্ষিপ্তভাবে আবার ভারী বৃষ্টিপাতের কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো শনিবার দিন ঝড় বৃষ্টিপাত কম থাকবে, কিন্তু তারপর রবিবার দিন অর্থাৎ 3 তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। 3 তারিখ রবিবার উত্তরবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে পশ্চিমের জেলা, যেটা উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর ঝাড়গ্রাম, এই 4 জেলাতে রবিবার দিন দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাতও থাকবে। তারপর 4 তারিখ অর্থাৎ সোমবার দিন এই ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে। উত্তরবঙ্গের সোমবার দিন ঝড় বৃষ্টিপাত কম থাকলেও দক্ষিণবঙ্গের সব জেলাতে কালবৈশাখী ঝড় থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে তীব্র বেগে কালবৈশাখী ঝড়, তার সঙ্গে বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 3 তারিখ রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টিপাত বাড়তে থাকবে। আর 4 তারিখ সোমবার দিন, যেদিন ভোটের রেজাল্ট প্রকাশিত হবে, সেদিনকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আছে। তো এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, উত্তর দিনাজপুরে ঝড় বৃষ্টিপাত চলছে এবং পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকেও চলছে। বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও, বোদা, পরবর্তীকালে দেবীগঞ্জ, ডিমলা অর্থাৎ রংপুর বিভাগ জুড়ে থাকবে। নীলফামারী, এদিকে রংপুর, কুড়িগ্রাম বাংলাদেশের দিনাজপুরের দিকে থাকছে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকেও থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও থাকবে। আর এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও থাকবে এবং মালদা লাগোয়া মুর্শিদাবাদের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে, কারণ এই মেঘটা মুর্শিদাবাদ হয়ে রাজশাহীর দিকে যাবে। ফলে রাজশাহীর দিকেও থাকবে। পাশাপাশি রাজশাহী লাগোয়া এদিকে রায়গঞ্জ, বগুড়া, জামালপুর, গোপালপুর অর্থাৎ ময়মনসিংহ বিভাগের দিকেও থাকছে, সিলেটের দিকেও থাকছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের শনিবার ভোরের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গের উপকূলে এদিকে ঝাড়গ্রামের দিকেও, পশ্চিম মেদিনীপুরের দিকেও ঝড় বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি। যারা যারা এই ঝড় বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন কমেন্টে জানিয়ে দিবেন। খড়গপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, শালবনী, বালিচক, বেলদা, এগরা, কাথি, দীঘা, হলদিয়া, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া এইদিকেও কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনার একদমই সুন্দরবন এলাকাতে কাকদ্বীপ, সাগরদ্বীপ সহ এদিকে ক্যানিং রয়েছে, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এইদিকের দিকেও থাকবে। তো উপকূলবর্তী এলাকাগুলিতে এবং ওপরের জেলাগুলিতে অর্থাৎ ওই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও ঝড় বৃষ্টিপাতটা থাকবে এমন কিন্তু আপডেট আসছে। তারপর শনিবার দিন সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে মেঘলাভাব তো থাকবে, পাশাপাশি আবার বৃষ্টিপাতও থাকছে। এদিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওই যে বললাম দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মেঘাচ্ছন্ন পরিবেশ একটু বৃষ্টিপাত থাকছে, কারণ ভোররাত পর্যন্ত এই বৃষ্টিপাতটা কন্টিনিউ থাকবে। আর বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ এই বিভাগগুলিতেও শনিবার ভোর মধ্যে বৃষ্টিপাত থাকবে এবং সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের দিকে মেঘলাভাবটা কিন্তু কেটে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। ওই মুর্শিদাবাদ, বীরভূমের দিকে একটু মেঘলাভাব থাকবে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘটাও কেটে যাবে। শুধুমাত্র বাংলাদেশের দিকে একটু ঝড় বৃষ্টিপাত থাকবে শনিবার দিন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এদিকে খুলনা, বরিশাল, তার সঙ্গে রয়েছে চট্টগ্রাম সহ সিলেট, ময়মনসিংহ এই বিভাগের দিকে থাকবে।
সন্ধ্যের পর থেকে অর্থাৎ শনিবার দিন বিকেল সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের উপকূলে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতে একটু ঝড় বৃষ্টিপাত থাকবে, কারণ ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশের দিকে, যে কারণে ওই খুলনা, বরিশাল আর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে শনিবার দিন ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে তেমন কোনো ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে থাকছে না, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেই ভারী বৃষ্টিপাতও থাকবে এবং শনিবার দিন এইভাবে কেটে যাবে, কম বৃষ্টিপাত থাকবে, কম ঝড় বাতাস থাকবে। কিন্তু রবিবার দিন আবহাওয়াতে কিন্তু আবারও পরিবর্তন হবে। রবিবার দিন থেকে ঝড় বৃষ্টিপাত বাড়তে থাকবে, বাংলাদেশের দিক থেকে বেশ বজ্রগর্ভ মেঘ ধেয়ে আসবে। বাংলাদেশের বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম সহ খুলনার দিকে উপকূলবর্তী এলাকাগুলিতেই ঝড় বৃষ্টিপাত থাকবে রবিবার দিন। তারপর রবিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সন্ধ্যের দিকে একটু ঝড় বৃষ্টিপাত থাকবে, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, ওই উপকূলবর্তী এলাকাগুলিতে রবিবার দিনও ঝড় বৃষ্টিপাত থাকবে সন্ধ্যের দিকে। রবিবার দিন ঝড় বৃষ্টিপাত শুরু হবে, তারপর সোমবার দিন কিন্তু ঝড় বৃষ্টিপাত বাড়বে। সোমবার দিন দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ ধেয়ে আসবে ঝাড়খণ্ডের দিক থেকে, যে কারণে দক্ষিণবঙ্গের সব জেলাতে কালবৈশাখী ঝড়, তার সঙ্গে তীব্র বজ্রপাত, পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে। কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পাচ্ছি সোমবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টিপাত থাকবে, তীব্র বজ্রপাত থাকছে। তো তীব্র বজ্রপাত থাকছে সোমবার দিন, সকাল থেকে ঝড় বৃষ্টিপাত থাকবে, মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দুপুরের পর থেকে ঝড় বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এদিকে মুর্শিদাবাদ সহ বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পাশাপাশি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সব জেলাতে থাকবে। তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে একদম নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, সব জেলাতেই সোমবার দিন কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে, বেশ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে তীব্র বজ্রপাত থাকছে। পাশাপাশি কালবৈশাখী ঝড় তো থাকবে, 50 থেকে 60, সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে কিন্তু কালবৈশাখী ঝড় থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাংলাদেশের দিকেও ব্যাপক বেগে কালবৈশাখী ঝড় থাকবে, এদিকে খুলনা, বরিশালের দিকেও কালবৈশাখী ঝড় থাকছে। তো বন্ধুরা, সোমবার দিন ব্যাপক দুর্যোগ থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম অনুযায়ী, পাশাপাশি আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী। এবং এই মুহূর্তে তো ঝড় বৃষ্টিপাত চলছে, শনিবার ভোরাত পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে, পাশাপাশি দক্ষিণবঙ্গের একদমই উপকূলেও, বাংলাদেশের উপকূলেও ঝড় বৃষ্টিপাত থাকবে। তো ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিবেন, সেই সঙ্গে ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।